হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে 11 তারিখের ভিডিও। সেদিন ছিল আমার বার্থডে, আর তোমরা আমাকে অনেকেই উইশ করেছিলে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আছে অপিতির বার্থডে। অপিতি আজকে বাড়িতে নাই, ও গেছে ভিডিও শুট করতে। আর এই যে অপিতির জন্য সারপ্রাইজ বার্থডে গিফট রেডি হচ্ছে। তো তোমরা তো জানোই অর্পিতার বার্থডে, তো ও তো এই বিষয়ে সম্পূর্ণ অজানা। এই ছোট্ট করে একটু একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা, আর কিছু না। তোমরা দেখতে থাকো। এই যে কিছু কিছু গিফট প্যাকিং করা হয়ে গেছে, তো বাদ বাকিগুলো প্যাকিং করা হয়নি। এগুলো প্যাকিং করে তারপর তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। গাইস, তোমরা দেখো যে আমরা এখন ডেকোরেশন করতেছি। এখানে বেলুন আছে আর অপিতি এখন বাইরে আছে। এই যে রায়ান রায়ান ওরে রায়ান আর দেখতেই পেলে আমি কিন্তু বাড়িতে ছিলাম না তখন। আমার ভাই আমার দিদির ফোন দিয়ে এই ভিডিওগুলো করেছিল, আর পরে আমাকে এগুলো দিল, তাই আমি ভিডিও ক্লিপে অ্যাড করলাম। আর আমি দেখলাম যে ওরা অনেক কিছু ভিডিও বানিয়েছিল আমি যখন ছিলাম না। কী কী বলেছে সেগুলো আমি এখন শুনছি। আর দেখো, আমার বার্থডেতে কিন্তু আমার বৌদি ভাস্তা এসেছিল, আর আমার বোন তো আবার নিজের হাতে একটা সুন্দর কার্ডও বানিয়েছে। দেখো, এটাই দেখাচ্ছিল। আর এদিকে তো সন্ধ্যা হতেই রায়ান চলে গেছে ঠাকুরের কাছে প্রণাম করার জন্য। দেখো কি সুন্দরভাবে প্রণাম করছে। এত ছোট বাচ্চা হয়েও যে এত জ্ঞান বুদ্ধি আছে, এটাই অনেক। আর আমরা কিন্তু বার্থডেটা ছোট করেই করেছিলাম, তেমন কাউকে বলা হয়নি, শুধু কয়েকটা বাচ্চাকে বলা হয়েছিল। আর এদিকে দেখো, ঘরে ভাই বোনেরা মিলে সব ডেকোরেশন করেছিল। এদিকে বৌদি আমার রেডি হচ্ছিল, তারপর আমিও রেডি হয়ে গিয়েছিলাম। আর এইসব ভিডিও ক্লিপ কিন্তু সব আমার ভাই করেছে, ভাই ভিডিও করেছিল আর কি। আর আমার বার্থডেটা কিন্তু সব ছোট ছোট বাচ্চাগুলোকেই বলা হয়েছিল। কিছু কিছু বাচ্চা এসেছে আর কিছু কিছু আসেনি, তাই লোকজন খুব কম। আর ভাই বোনেরা যেরকম পেয়েছে সেরকম ডেকোরেশন করেছে। আর এদিকে দেখো, আমার কেক কাটা হয়ে গেছে আর সবাই হাসাহাসি করছিল। আর রায়ান তো পুরো ভয় পেয়ে যাচ্ছিল, ওই স্নো স্প্রে দেখে ও খুব ভয় পেয়ে গেছিল। দেন দেখো, আমি কেকটা কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। দেন দেখো, আমার বৌদি মুখটা কেমন করেছে। আর বৌদি যেখানে থাকবে সেখানে হাসাহাসি হবে না, সেটা তো হতেই পারে না, কারণ বৌদি হাসাহাসি করতে খুবই ভালোবাসে। তোমরা সবাই জানো, যারা যারা আমার ভিডিও দেখো, সব ভিডিওতেই বৌদি শুধু হাসাহাসি। তারপর দেখো, আমি বৌদিকে কেক খাইয়ে দিলাম, আর বৌদি আমাকে কেক খাইয়ে দিল আর গালে লাগিয়ে দিয়েছিল। আর এই সুন্দর আর টেস্টি একটা কিন্তু বানিয়েছিল আমার দিদি। আর টেবিলে যে বুকেটা দেখতে পাচ্ছ তোমরা, ফুলের বুকেটা, যেটা যে ক্রোশেট দিয়ে বানানো হয়েছে, সেটাও কিন্তু আমার দিদি বানিয়েছে। আর এসব গিফট যে আমার জন্য বানিয়েছে সেগুলো কিন্তু আমি জানতাম না। আরো অনেক কিছু গিফট দিয়েছিল আমাকে, যেগুলো আমার জানা ছিল না যে ওই জিনিসগুলো আমার জন্যই, সারপ্রাইজ গিফট বলতে পারো। আর তোমাদের কিন্তু আমি নেক্সট ভিডিওতে আমার গিফটগুলো দেখাবো যে আমি কি কি গিফট পেলাম। আর এদিকে দেখো, বোন স্নো স্প্রে করছিল বৌদির মাথার উপরে। আর এদিকে আমাকে আমার দিদি হচ্ছে গিফটগুলো দিচ্ছিল, যেগুলো এতদিন ধরে কিনে কিনে রেখেছিল, যেগুলো আমার ধারণার বাইরে ছিল, ভাবনার বাইরে ছিল। আমি জানতামও না যে এত কিছু কিনে রেখেছে। যাই হোক, এই গিফটগুলো আমি কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তারপরে এদিকে দেখো, আমার বৌদিও কিন্তু আমাকে গিফট দিয়ে দিল। তারপরে দিয়েছিল আমার বোন। আর এদিকে আমাকে আশীর্বাদ করছিল যেন আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আমার বৌদির যে এত শখ আমাদের বিয়ে খাওয়ার, কি আর বলবো। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। আর এদিকে দেখো, আমার মা কিন্তু গিফট হিসেবে আমাকে টাকা দিয়েছিল, আর আমার দুই কাকাও কিন্তু আমাকে টাকা দিয়েছিল। দেন দেখো, আমাদের কেক কাটা হয়ে গেলে চলে এসেছিলাম আমরা খেতে। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই চলে এসেছিলাম খেতে। আর সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে বসেছিলাম আমি, বৌদি, বোন, দিদি আর মা। আর আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন আর ওই কেক, বেশি কিছু না, এতটুকুই আয়োজন করেছিলাম। আর এদিকে আমরা খাচ্ছিলাম, আর আমাদের লুসি, চকো আর জিমি আমাদের মুখের দিকে হা করে তাকিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশে থেকো। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।